ঠাকুর, এই সংসারে আমার কেন তুমি করেছো? কেন কেন তুমি আমার আমার ঘরে মেয়ে দিয়েছো? আমি কোথায় যাব, কি করিব? লোক সমাজে আমি যে বাবা বাবা আবার ভাবছি আমার মাথা আর তোরই বাবা কেন কেন তোকে আমি জন্ম দিয়েছিলাম? তুই তুই আর আমাকে বাবা বলে ডাকিস না, ওর মুখ দেখতে আমার ইচ্ছা হয় না। তোকে কেন ছোটবেলায় আমি গণটিকে আমরা সবাই মরবো আলুর বাবা। মরার পথে যে নীলা পাও রেখেছে, মরার আর বাকি কোথাও এই লোক সমাজে মুখ ওই ওই সে দেখ পুরামুখী মহারাজ থেকে ধরে ডেকে পাঠাইছে আমাদেরকে ধরে নিতে। চল তোর পুরামুখী, তোকে ওই রাজবাড়ি কালীগড় আছে না, সেখানে গিয়ে তোকে আমি বন্ধ করি। চল তোর পুরামুখী, তোর জন্য আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না। হতবাকি ওই যে মনে আমার চল চল তুই রাজবাড়ি ওই কালীগড় আছে সেখানে। তোমরা মিশামিশি কান্দাকাটি করছো কেন? আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদেরকে সসম্মানের সহিত ওই রাজপ্রাসাদে নিয়ে যেতে। এখন তোমরা সবাই আমার সঙ্গে এসো। চল এসো। চল তোর পুরামুখী ওই রাজবাড়িতে নিয়ে যে কালীগড় আছে সেখানে নিয়ে তোকে টুকরো টুকরো করে বলি দিয়ে আসি। ভগবান তুমি জানো কপালে যে কি আছে, কপালে যে কি আছে। মন্ত্রী মশাইকে পাঠানো হলো। রামানন্দ ও আলোবতী ও তার মেয়ে আলোকে সুসম্মানে দাস দরবারে হাজির করার জন্য, কিন্তু রামানন্দ এখনো আসছে না কেন? তবে কি রামানন্দ ভয় পেয়ে এই রাজ্য ছেড়ে সে চলে গেছে? রানীমা, আর কোনো চিন্তা নাই রানীমা, আমি সবাইকে নিয়ে এসেছি। মন্ত্রী মশাই, এখন আর বিলম্ব না করি আপনি বিবাহের কাজটা শুরু করুন মন্ত্রী মশাই। ঠিক আছে রানীমা, আজকাল বিবাহ সম্ভাবনা হাট বাজারে হয়ে থাকে, কিন্তু এ বিবাহে মহারাজের থাকার যে একান্ত প্রয়োজন রানীমা। মন্ত্রী মশাই, আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমি তো অনেক পূর্বে আপনাকে বলেছি মহারাজ যদি এর জন্য কোনো মৃত্যুদণ্ড দেয় তাও আমি মাথা পেতে দেব। আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না মন্ত্রী মশাই। আপনি যা বলবেন আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রানীমা। এই কে আছে বিবাহের আসবাবপত্র নিয়ে আয়।
দেন এদিকে এসো বাবা। এই নাও মা। এখানে কিসের উৎসব হচ্ছে মন্ত্রী মহাশয়? বিবাহ হচ্ছে বুঝি? আমার নিকট কোনো জিজ্ঞাসা না করে ওই রানীমাকে জিজ্ঞাসা করেন মহারাজ। বলো বলো রানী, এখানে কিসের উৎসব হচ্ছে? মহারাজ এখানে পুত্র প্রেম কুমারের বিবাহর আয়োজন হচ্ছে। মহারাজ অপরাধ কেউ করেনি মহারাজ, অপরাধ যদি করে থাকি তাহলে আমি করেছি। আপনার যা শাস্তি দেবার তা আপনি আমাকে দিন, আমি মাথা পেতে নেব। না মহারাজ, অপরাধ করেছি আমি, শাস্তি তো আমাকে দেন মহারাজ। তা হয় না মন্ত্রী মহাশয়, কারণ আপনি যে আমার চির বিশ্বাসিত মন্ত্রী, তাই তুমি আমার কাছে শত শত অন্যায় করলেও তুমি যে আমার কাছে অনেক বড় দামি। দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়, এ আমার কি? মহারাজ ইনি হচ্ছেন আমাদের বৈবাহিক, আর ইনি হচ্ছেন আমাদের বৈবাহিকা। চুপ করো রানী, চুপ করো। দেখো তোমার বাচ্চারা আমাদের কোনো দুষ্ট মন্ত্রী উঠায় আমাকে ধরে এনেছে। যাক মন্ত্রী মহাশয়, আমি যার জন্য এখানে এসেছি তাদের একটি কথা বলে আমি এখান থেকে চলে যাব। আমার এই পুত্র প্রেম কুমার এখন বিবাহের এবং প্রাপ্ত বয়স হয়েছে, বিবাহও হয়ে গেল। এখন আমি আমার এই বাকি জীবনটা একটু অবসরে কাটাতে চাই। মহারাজ, কিন্তু কোথায় যাবেন ভাবছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, আমি যাব যেখানে মানুষের কোনো কোলাহল নেই, যেখানে নেই কোনো মায়া মমতার নেই, এই নির্ভীক কারণে প্রেম বিলাসে আমি করিব গমন। এই ছোট্ট পর্যটনে
ঘুরিব দেশে বিদেশে। এসো 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 বাবা ভক্ত প্রেমী, তুমি আমার কাছে এসো। বসো বসো বাবা, তুমি আমার এই মণিটির সিংহাসনে ধারণ করো বাবা, ধারণ করো তুমি আমার এই মাথার রাজ মুকুট। পুত্রকে হয় না যেন কখনোই তোমার পিতার এই সিংহাসনের মর্যাদা। পুত্রপ্রেম, আজ হতে মনে রাখবে তুমি এই বিজয়নগরের প্রধান অধিপতি। আরো শুনে রাখো পুত্রপ্রেম, এই গরিব দুঃখী প্রজাদের সুখে তুমি হবে সুখী, তাদের দুঃখে তুমি হবে দুঃখী। পিতা, আপনার আদেশ, আমার প্রাণ দেওয়া আমি রক্ষা করব পিতা। আপনি আপনি আমাকে আশীর্বাদ করবেন পিতা, আমি যেন রক্ষা করতে পারি আপনার এই সিংহাসনের মান মর্যাদা। পুত্র প্রেম, তুমি কোনো চিন্তা করিও না, আমার চির বিশ্বাসিত মন্ত্রী রইল তোমার পাশে। তুমি দুঃখ করো না পুত্র, প্রজাবিন্দু নিয়ে এবং তুমি এই পরিবার নিয়ে সুখে দিন কাটাও। মন্ত্রী মহাশয়, রানী, আমি চলি রানী, বিদায় রানী, বিদায়। মন্ত্রী মহারাজ অতি কষ্টে, মনের দুঃখে কষ্টে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মহারাজ আমাদের সবাইকে ছেড়ে গেছে, সে যখন এই রাজ্যের মায়া ছেড়ে এই সিংহাসন পুত্রের হাতে তুলে দিয়ে সে আমাদের সবাইকে ছেড়ে চলে তুমি ধৈর্য ধরো কুমার, এত বিচলিত হলে চলবে না কুমার।
মন্ত্রী মহাশয়, আমি কেমন করে ধৈর্য ধরব? একে একে পিতা মাতা দুজনই যে আমাকে ছেড়ে চলে গেল। এই অল্প বয়স আমি কেমন করে রাজ্য পরিচালনা করব মন্ত্রী মহাশয়? তোমার মাথা চলে গিয়েছে, তাতেই কি হয়েছে? আমি তো আছি কুমার। এবার তোমার বহির বাড়ি দিয়ে তুমি উত্তরপুরে চলে যাও কুমার, চলে যাও। পিতা, আজ থেকে বলো বাবা, আপনাদের খাওয়া পড়ার ভার আমি নিলাম। আজ থেকে আপনারা আমার এখানেই থাকবেন। এবার চলুন পিতা, চলো আমরা অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে স্বামী, তবে তাই